হজরত আদম আলাইসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা লাভের পর কিছুটা নিশ্চিন্ত হলেন বটে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে জটিলতার মধ্যে দিয়ে দিন যাপন করতে লাগলেন। তিনি ও বিবি হাওয়া দীর্ঘদিন গাছের ফলমূল ও পানি পান করে জীবন ধারণ করলেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও পীড়াদায়ক। এই অবস্থায় হজরত জিবরাইল আলাইসাল্লাম বেহেশত থেকে একজোড়া বলদ ও একজোড়া গাভী এনে দিলেন। তার সাথে কিছু গমের বীজ নিয়ে আসলেন এবং বললেন, এগুলো দিয়ে আপনারা জীবিকা নির্বাহ করবেন, বলদ দিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং গমের বীজ দিয়ে ফসল ফলাবেন। জিবরাইল আলাইসাল্লামের কথা শুনে আদম আলাইসাল্লাম বললেন, সে ঠিক আছে, কিন্তু আমরা তো কিছুই জানি না। তখন জিবরাইল আলাইসাল্লাম বললেন, সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব শিখিয়ে দিচ্ছি। অতঃপর জিবরাইল আলাইসাল্লাম বলদ দ্বারা চাষাবাদ করে ফসল উৎপাদন করার পদ্ধতি শিখিয়ে দিলেন। গম মাটিতে ফেলার সাথে সাথে হজরত আদম আলাইসাল্লাম 7 ঘণ্টার মধ্যে পাকা গম লাভ করতে সক্ষম হলেন। এর খোসা ছাড়ানো ও গুঁড়ো করে রুটি তৈরির পদ্ধতি বিবি হাওয়া আলাইসাল্লামকে শিখিয়ে দেওয়া হলো, কিন্তু রুটি ভাজার জন্য আগুনের অভাব দেখা দিল। তখন হজরত জিবরাইল আলাইসাল্লাম আল্লাহ তালার আদেশক্রমে দোজখ থেকে সামান্য আগুন নিয়ে আসলেন। যখন ওই আগুন মাটির ওপর রাখা হলো, তখন মাটি নিমিষের মধ্যে জ্বলে এক গর্তের সৃষ্টি হলো। উক্ত গর্ত দ্বারা দোজখের আগুন দোজখে গিয়ে পতিত হল। এভাবে কয়েকবার চেষ্টা করেও দোজখের আগুন পৃথিবীতে রাখা সম্ভব হল না। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে বললেন, হে জিবরাইল, এ আগুন পৃথিবীতে রাখা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেটি রহমতের দরিয়ায় ধৌত করো। অতঃপর আল্লাহ তাআলার নির্দেশক্রমে জিবরাইল আলাইহিসসালাম উক্ত আগুন নিয়ে রহমতের দরিয়ায় 7 বার ধুয়ে পৃথিবীতে নিয়ে আসলেন। তখন তার স্বাভাবিক আগুন হিসেবে প্রয়োজনীয় জ্বালানির কাজ সমাধান করে। ওদিকে শয়তানের পক্ষে পৃথিবীতে এসে হজরত আদম আলাইহিসসালামকে দ্বিতীয়বার আর কোনো বিপদে ফেলা সম্ভব হয়নি, বরং হজরত আদম আলাইহিসসালামকে ধোঁকা দিতে গিয়ে শয়তানকে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হতে হয়েছে। হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে সিংহলে বসবাসের হুকুম দেন। তারা আল্লাহ তাআলার হুকুম অনুসারে সেখানে বসবাস করতে আরম্ভ করেন এবং সেখানে তাদের সন্তান সন্ততির জন্ম হয়। আল্লাহ তাআলার বিধান হিসেবে বিবি হাওয়া একত্রে 2টি সন্তান প্রসব করতেন, একটি ছেলে এবং অপরটি মেয়ে। এই পদ্ধতির রহস্য ছিল এটাই যে এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়ের সাথে এবং অপর জোড়ার মেয়ে প্রথম জোড়ার ছেলের সাথে বিবাহ সম্পাদন করা হতো। হজরত আদম আলাইহিসসালামের প্রথমে যে জোড়ার সন্তান জন্ম হয় তার ছেলের নাম কাবিল ও মেয়ের নাম রাখা হয় একলিমা। একলিমা ছিল খুব সুন্দরী ও রূপসী। দ্বিতীয়বার হজরত আদম আলাইহিসসালামের যে সন্তান জন্ম নেয় তার ছেলের নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখা হয় শাহজা। দ্বিতীয়বারের কন্যাটি তেমন সুন্দরী ছিল না। এভাবে প্রতি বছর বিবি হাওয়া আলাইহিসসালাম এক জোড়া করে সন্তান জন্ম দিতে আরম্ভ করেন। ইতিহাস সূত্রে যতদূর জানা যায়, হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া সর্বমোট 180 জোড়া সন্তানের জন্ম দিয়েছিলেন। প্রথম ও দ্বিতীয় জোড়া সন্তানেরা যখন বড় হয়, তখন আল্লাহ তাআলা তার বিধান অনুসারে তাদের বিবাহ সম্পাদন করার জন্য তাগিদ দেন। তখন হজরত আদম আলাইহিসসালাম প্রথম 2 জোড়া সন্তানদেরকে ডাকলেন এবং বললেন, আল্লাহ তাআলার বিধান অনুসারে তোমাদের বিবাহ সম্পন্ন হবে। আর বিবাহের নিয়ম হলো এই যে প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে এবং দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে, অর্থাৎ প্রথম জোড়ার ছেলে কাবিল বিয়ে করবে শাহজাকে এবং দ্বিতীয় জোড়ার ছেলে হাবিল বিয়ে করবে একলিমাকে। আদম আলাইহিসসালামের কথা শুনে কাবিল আপত্তি করে বলল, আমার বোন একলিমাকে আমি বিবাহ করব। তখন হজরত আদম আলাইহিসসালাম বললেন, এটি আল্লাহ তাআলার বিধান নয়, কারণ সহোদর ভাই বোন কখনো বিয়ে করতে পারবে না, তাই তুমি একলিমাকে বিয়ে করতে পারবে না। তখন কাবিল বলল, এটি আল্লাহ তাআলার বিধান নয়, তার প্রমাণ কি? আমি কোনো মতেই শাহজাকে বিয়ে করব না। ফলে সে অনেক জোরাজুরি করতে লাগল। এমত অবস্থায় পিতা হজরত আদম আলাইহিসসালাম একটি মীমাংসা করলেন। তিনি বললেন, তোমরা দুজনই আল্লাহর নামে কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছায় জয়ী হবে। কার কোরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না। সে সময় কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে ওপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত, তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। পিতা আদম আলাইহিসসালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয় কোরবানির বস্তু আল্লাহর কাছে উপস্থাপন করল।
হাবিল একটি সুস্থ ও মোটাতাজা দুম্বা উৎসর্গ করল, আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্য কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা, আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। অতঃপর আল্লাহ হাবিলের কোরবানিকে কবুল করলেন। ওপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেওয়া মেয়েটিকে, অর্থাৎ একলিমাকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। কাবিল ইমানদারির ক্ষেত্রে খুব অগ্রগামী ছিল না। সে পিতার সিদ্ধান্ত মনে প্রাণে মেনে নিতে পারল না। সে হাবিলকে হুমকি দিয়ে বলল, তুমি একলিমাকে পরিত্যাগ করো, না হয় আমি তোমাকে হত্যা করব। হাবিল সে কথাই বলল, আমি আল্লাহ ও রাসূলের সিদ্ধান্তের ওপর বহাল থাকব, তাতে তুমি আমাকে ভয় প্রদর্শন করে পথভ্রষ্ট করতে পারবে না। কাবিল এ কথায় ভীষণ ক্রোধান্বিত হল এবং হাবিলকে হত্যা করার প্রতিজ্ঞা করল। একদা হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম কাবাঘর জিয়ারতের জন্য মক্কা শরীফে চলে গেলেন। এদিকে কাবিল এ সময়টাকে তার দুরভিসন্ধি চরিতার্থের উপযোগী সময় হিসেবে বেছে নিল এবং হাবিলের পেছনে পেছনে ঘুরতে লাগল। কাবিলের চিন্তা কার্যকর করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিল। সেটা হলো কি উপায় তাকে হত্যা করবে তা স্থির করতে পারল না। এ সময় শয়তান দীর্ঘদিন পরে হজরত আদম আলাইসাল্লামের সন্তানদের ক্ষেত্রে একটু কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত হল। সে কাবিলের সম্মুখে একজন পথচারী হিসাবে উপস্থিত হল। কাবিল দেখল পথচারীর সম্মুখ দিয়ে একটি সাপ অতিক্রম করছিল। এমন সময় পথচারী একখণ্ড ভারী পাথর এনে সাপের মাথায় আঘাত করল। অমনি সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং অল্প সময়ের মধ্যে সাপটি মারা গেল। এ কাজ সমাধা করে পথচারী চলে গেল। কাবিলের দৃশ্য দেখে হত্যার উপযুক্ত কৌশল গ্রহণ করল। অতঃপর কাবিল হাবিলের খোঁজ খবরে বের হল। বাড়ির বাহিরে গিয়ে সে দেখতে পেল হাবিল ছাগল বসবাসকারী একটি নির্জন গৃহের এক কোণে ঘুমিয়ে আছে। তখন কাবিল দূর থেকে একটি ভারী পাথর বহন করে নিয়ে এলো এবং ধীরে ধীরে হাবিলের কাছে গিয়ে সজোরে পাথর দ্বারা তার মাথায় আঘাত করল। অমনি হাবিল ছটফট করে উঠলেন। তখন পাথরটি উঠিয়ে পুনরায় তার মাথায় আঘাত করল। এবার সে নিস্তব্ধ হয়ে গেল। হাবিল মৃত্যুবরণ করলেন। প্রাথমিক কাজ সমাধান করে সে দ্বিতীয় আরেকটি সমস্যার সম্মুখীন হল। হাবিলকে হত্যা করা হয়েছে, এখন তার লাশটি কি করা হবে? যদি এভাবে রাস্তার পাশে লাশটি পড়ে থাকে তাহলে তার অন্যান্য ভাইয়েরা এ হত্যার রহস্য অবশ্যই উদ্ঘাটন করে ফেলবে। কাবিল এ বিষয় নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হল। এমনকি সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কাঁদতে লাগল। এমন সময় সে একটু দূরে দেখতে পেল দুটি কাক ভীষণ যুদ্ধে ও মারামারিতে লিপ্ত। কিছুক্ষণ মরণপণ যুদ্ধ করার ফলে একটি কাক মৃত্যুবরণ করল। হত্যাকারী কাকটি ঠোঁট ও পাতারা মাটিতে একটা বড় গর্ত করে নিল এবং মৃত কাকটিকে টেনে এনে সে গর্তের মধ্যে ফেলে ওপরে মাটি ঢেকে দিল। এ সমাধা করে কাকটি উড়ে চলে গেল। কাবিল এ দৃশ্য দেখে নিজের জন্য পথ পেয়ে গেল। তাড়াতাড়ি সে নিকটবর্তী স্থানে একটি কবর খনন করল এবং তার মধ্যে হাবিলকে রেখে মাটি চাপা দিল। কাকের ঘটনাটি সম্বন্ধে তাফসির কারকগণ লিখেছেন যে কাক দুটি ছিল আল্লাহর ফেরেশতা। এ ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা মৃতদেহকে কিভাবে দাফন করতে হবে তা পৃথিবীর মানুষকে শিক্ষা দানের জন্য এ ঘটনা অবতারণা করেন। যেহেতু ইতিপূর্বে এ পৃথিবীতে আর কোনো মানুষ মারা যায়নি, এটাই মৃত্যুর প্রথম ঘটনা। অতএব মৃত্যুর পরের বিধান ও নিয়ম সম্বন্ধে কারো কোনো জ্ঞান ছিল না। তাই ওইভাবে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দিয়েছেন। এছাড়া হত্যা করা ও নৃশংসতার ঘটনাও পৃথিবীতে এটাই সর্বপ্রথম। কাবিল সব ঝামেলা শেষ করে নিশ্চিন্ত হল। এবার সে মহানন্দে একলিমাকে বিয়ে করবে। পৃথিবীতে তার আর কোনো প্রতিবন্ধকতা নেই। তাই মনের আনন্দে সে পথ চলতে আরম্ভ করল। হঠাৎ আল্লাহ তাআলার ইঙ্গিতে তার হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল। কাবিল তা ওঠানোর জন্য যথেষ্ট চেষ্টা করল। বারবার আল্লাহ তাআলার নাম স্মরণ করল এবং তার করুণা ভিক্ষা চাইল। তখন আল্লাহ তাআলা বললেন, ভাইকে হত্যা করেছ, তার শাস্তি হলো জীবন্ত অবস্থায় তাকে মাটিতে পুঁতে ফেলা। তাই তোমার অন্তিম সময় এসে গেছে, কোনো ক্রমে তোমার রেহাই নেই। তখন কাবিল অনুনয়ের স্বরে বলল, হে পরওয়ারদিগার, বেহেশতে শয়তান আপনার নিষেধ অমান্য করে হজরত আদম আলাইসাল্লামকে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করিয়েছিলেন। তার উপর তো এত বড় শাস্তি অবতীর্ণ হয়নি। এছাড়া হজরত আদম ও হাওয়া আলাইসাল্লাম সরাসরি আপনার আদেশ লঙ্ঘন করল, তাদেরকেও এত বড় শাস্তি প্রদান করেননি।
সেখানে আমার উপর এত বড় শাস্তি চাপানো কি অন্যায় নয়? তখন তাকে জবাব দেওয়া হলো, তারা কেউ রক্তের বন্ধের ভাইকে হত্যা করেনি। তোর অপরাধের তুলনায় তাদের অপরাধ 100 ভাগের 1 ভাগ। এরপরে কাবিলের কোমর পর্যন্ত মাটি গ্রাস করে নিল। সে বলল, আমার পাপকার্যের ধরন সর্বনিকৃষ্ট, অতএব আমাকে আল্লাহ তাআলা চরম শাস্তি দিবেন। তাই সে চিৎকার দিয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করল, হে মহান প্রভু, আপনি আমার পিতা হযরত আদম আলাইহিসসালামকে যে উসিলায় ক্ষমা করেছিলেন, আমি সে কালিমা পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই কালিমার বরকতে আমাকে ক্ষমা করুন। এরপরে কাবিলকে ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মাটিকে হুকুম দিলেন। অমনি মাটি তাকে ছেড়ে দিল। এবার কাবিল নিজেকে পাপমুক্ত মনে করল, তাই সে একলিমাকে ধর্ষণ করতে অগ্রসর হল। তখন আল্লাহ তাআলা কাবিলকে ফেরেশতা দ্বারা এক নির্জন এলাকায় নির্বাসন দিলেন। সেখানে তাকে এক মহা শাস্তির মধ্যে রেখে দিলেন। জনৈক ফেরেশতাকে নিয়োগ করে দিয়ে আল্লাহ তাআলা বললেন, এক কঠিন পাথর দ্বারা তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। ক্ষণকাল পরে মাথা ঠিক হবে, আবার পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ তাআলা এভাবে কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি প্রদানের হুকুম দিয়েছেন। কাবিল পাথরের প্রতি আঘাতে যন্ত্রণায় আকাশবিদারী চিৎকার দিয়ে ওঠে এবং জ্ঞান হারিয়ে ফেলে। পুনরায় যখন তার হুঁশ আসে, তখন দ্বিতীয়বার আঘাত করা হয়। হযরত আদম আলাইহিসসালাম হজ সমাধা করে দেশে এসে হাবিলকে দেখতে পেলেন না। তখন আদম আলাইহিসসালাম ও হাওয়া উভয়ের মন খুব অস্থির হয়ে উঠল, কারণ হাবিল ছিল পিতামাতার অত্যন্ত প্রিয়। হাবিল যেমন ছিল ন্যায়পরায়ণ, সৎ, সাহসী, তেমনি ধর্ম অনুরাগী ও পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল। তাই পিতামাতা তাকে না পেয়ে খুবই অস্থির হয়ে গেলেন। এক্ষেত্রে কাবিলের কথা তারা ভুলেও স্মরণ করলেন না, কারণ তার চরিত্র ছিল খারাপ, ধর্মকর্মের বালায় তার মধ্যে আদৌ ছিল না। এজন্য পিতামাতা কখনোই তাকে সহ্য করতেন না, সর্বদা তার থেকে দূরে থাকা নিরাপদ মনে করতেন। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম পুত্রশোকে পাগলপ্রায় হয়ে পৃথিবীর নানা স্থানে অনুসন্ধান আরম্ভ করলেন। একদা জিবরাইল আলাইহিসসালাম তাদের কান্না দেখে আর সহ্য করতে পারলেন না। তখন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়ার নিকটবর্তী হয়ে বললেন, আপনার প্রাণপ্রিয় সন্তান হাবিলকে আপনার কুপুত্র কাবিল হত্যা করেছে এবং তাকে বিনা জানাজায় অমুক স্থাপে দাফন করেছে। তখন হযরত আদম আলাইহিসসালাম হাবিলের কবর দেখার জন্য আবেদন জানালেন। জিবরাইল আলাইহিসসালাম তখন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে নিয়ে হাবিলের কবরের কাছে পৌঁছে পড়লেন। এটাই হাবিলের কবর। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া তার জানাজা পড়লেন। তারপরে কবরের পাশে বসে দীর্ঘ সময় কাঁদলেন। সর্বশেষে পুত্র বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে কবর খুঁড়ে হাবিলকে বের করলেন এবং একটি বাক্সে ভরে নিজ বাসস্থানে নিয়ে আসলেন। বাক্সটি নিজেদের ঘরে রেখে দিলেন। দৈনিক ৮-১০ বার বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন। একথা জিবরাইল আলাইহিসসালাম এসে হযরত আদম আলাইহিসসালামকে বললেন, মৃতলাশ এভাবে রাখা আল্লাহ তাআলার বিধান নয়, অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এ লাশকে কবরে দাফন করুন। হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া অন্যান্য সন্তানদেরকে নিয়ে আরেকবার জানাজা পড়ে নিজ ঘরের মধ্যে একপাশে হাবিলের লাশ দাফন করেন। হযরত আদম আলাইহিসসালামের তৃতীয়বারের পুত্র সন্তানের নাম ছিল হযরত শীস আলাইহিসসালাম। তিনি ছিলেন আদম সন্তানদের মধ্যে নেককার ব্যক্তি। তিনি নবুয়ত লাভ করেছিলেন। হাবিলের পরে হযরত শীস আলাইহিসসালাম ছিলেন পিতামাতার নিকট অধিক প্রিয়। তিনি আদম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে সর্বদা তার নিকটে খেদমতে মশগুল থাকতেন। একদা বৃদ্ধ বয়সে হযরত আদম আলাইহিসসালাম সকল সন্তানকে তার জন্য ফলমূল নিয়ে আসতে হুকুম দিলেন। সন্তানেরা পিতার হুকুমের পরিপ্রেক্ষিতে ফলমূল আনতে চলে গেল, কিন্তু শীস আলাইহিসসালাম সেখানেই থেকে গেলেন। তখন হযরত আদম আলাইহিসসালাম বললেন, শীস, তুমি কোনো ফল আনতে গেলে না কেন? তখন হযরত শীস আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি বেহেশতের মধ্যে অত্যন্ত সুস্বাদু ফলের স্বাদ গ্রহণ করেছেন। এখন এই পৃথিবীর স্বাদবিহীন ফল আপনার সম্মুখে পেশ করতে আমার লজ্জা হচ্ছে, তাই আমি ফল আনতে চাইনি। এছাড়া আপনি একজন অদ্বিতীয় নবী। আপনি যদি বেহেশতি ফল খেতে আশা করেন এবং আল্লাহ তাআলার নিকট পেশ করেন, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য বেহেশতি ফল প্রেরণ করবেন। হযরত আদম আলাইহিসসালাম শীস আলাইহিসসালামের কথা শুনে বললেন, প্রিয় বৎস, আমি আল্লাহ তাআলার নিকট গন্ধম খেয়ে যে অপরাধ করেছি, তাতে দ্বিতীয়বার পূর্ণ খাবারের জন্য কিছুই আবেদন করতে আমার ভীষণ লজ্জা হয়। তার চেয়ে বরং তুমি নিষ্পাপ ছেলে আল্লাহর দরবারে প্রার্থনা করো। তখন শীস আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে কিছু ফলমূলের জন্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা শীস আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঝুড়ি ফল বোঝাই করে একজন হুরকে দিয়ে হযরত শীস আলাইহিসসালামের নিকট পাঠিয়ে দিলেন। হুর শীস আলাইহিসসালামের নিকটে এসে বললেন, আল্লাহ তাআলা আমাকে সহ সব ফলমূল আপনার জন্য প্রেরণ করেছেন।
তখন শীশা আলাইসাল্লাম সবকিছু নিয়ে পিতার সম্মুখে হাজির হলেন। হজরত আদম আলাইসাল্লাম বেহেশতি ফল খেলেন। সর্বশেষে হুরের সাথে হজরত শীশা আলাইসাল্লামের বিবাহ দিয়ে দিলেন। অতপর হুরকে বললেন, মা, তুমি এখন বেহেশতে চলে যাও। যেহেতু পৃথিবীতে তোমার উপযোগী পরিবেশ নেই, তোমার সাথে একদিন বেহেশতে শীষের মিলন হবে, পৃথিবীতে নয়। তখন হুর সালাম দিয়ে বিদায় গ্রহণ করলেন। হজরত আদম আলাইসাল্লাম প্রায় 1200 বছর জীবিত ছিলেন। এর মধ্যে তার 650 সন্তান জন্মগ্রহণ করে। সন্তানদের অধিকাংশকে তিনি নিজ পার্থিব্য ও পারলৌকিক তালিম দান করেন। তার সন্তানদের মধ্যে কাবিল ছাড়া সকলে ঈমানদার ছিলেন। হজরত আদম আলাইসাল্লাম জীবনের শেষ দিকে মোটামুটি আরাম আয়েশেই কাটিয়েছেন। তিনি নিজে নবী হওয়া সত্ত্বেও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্তির ভাগ্য লাভ করেন। 3 দিন রোগ ভোগের পর ইহলোক ত্যাগ করেন। তাকে সিংহলের এক সুরম্য স্থানে দাফন করা হয়। মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার মাজার জিয়ারতের লক্ষ্যে সিংহল যাত্রা করে থাকেন। আজ পর্যন্ত তার মাজার জিয়ারতের কার্য অব্যাহত রয়েছে। এক ভয়ঙ্কর গর্জন। ঠিক আজকের মতোই একটা সাধারণ সকালের মাঝখানে আচমকা শোনা যাবে মহাবিশ্বের শেষ চিৎকার। এটা হবে হজরত ইসরাফিলের সিঙ্গার, সে প্রথম ফুৎকার। সে এক শব্দেই এই দুনিয়ার সব নিয়মকানুন ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশটা কাচের মতো কাঁপতে শুরু করবে, পাহাড়গুলো ধুলোর মতো উঠতে থাকবে, আর সাগরের পানিতে আগুন ধরে যাবে। মানুষের সব রক্তের সম্পর্ক এক মুহূর্তে ছিঁড়ে যাবে। মা তার কোলের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়াবে। স্বামী তার স্ত্রীকে চিনবে না। এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা সেই কঠিন সত্যি যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছেন। এটাই হলো এই গোটা দুনিয়ার শেষ পরিণতি। এটাই সেই মহাপ্রলয়, সেই চূড়ান্ত ধ্বংসের দিন, যাকে আমরা বলি কিয়ামত। আজকের এই আলোচনায় আমরা সেই ভয়ঙ্কর দিনের প্রতিটি মুহূর্তের ভেতর দিয়ে যাত্রা করব। এর প্রথম আতঙ্কের চিৎকার থেকে শুরু করে এই দুনিয়ার ধ্বংস এবং শেষে প্রতিটি আত্মার আবার জেগে ওঠা পর্যন্ত। তাই আসুন আমরা আমাদের মনকে সেই শেষ দিনের জন্য তৈরি করি। একবার ভেবে দেখুন, সেই সকালটা হয়তো অন্য 10টা সকালের মতোই খুব সাধারণভাবেই শুরু হবে। মানুষজন তাদের প্রতিদিনের কাজে ব্যস্ত থাকবে। কেউ হয়তো বাজারে জিনিসপত্র কেনাবেচা করছে, কেউ মাঠে ফসল বুনছে, কেউ হয়তো নিজের সন্তানের সাথে খেলা করছে, আবার কেউ বড় বড় অট্টালিকা তৈরির পরিকল্পনা করছে। কেউই জানতে পারবে না যে এটাই তাদের জীবনের শেষ সকাল। তাদের হাতে আর কোনো সময়ই বাকি নেই। ঠিক সেই মুহূর্তে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল তার সিংগায় ফুৎকার দেবেন। এটি হবে প্রথম ফুৎকার, আতঙ্কের ফুৎকার। এর শব্দ এতটাই তীব্র, ভয়ঙ্কর হবে যে তা শোনার সাথে সাথে গোটা সৃষ্টি জগতের স্বাভাবিক নিয়ম ভেঙে পড়বে। এটা কোনো সাধারণ শব্দ নয়, এটি হলো মহাবিশ্বের অন্তিম চিৎকার, যা মানুষের মস্তিষ্ক এবং অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেবে। সে শব্দের প্রথম ধাক্কাতেই শুরু হবে এক চরম বিশৃঙ্খলা। এখানে স্থির হওয়ার বা চিন্তা করার কোনো সুযোগই থাকবে না। যে মা তার সন্তানকে পরম আদরে কোলে নিয়ে বসেছিল, সেই ভয়ঙ্কর শব্দে তার হাত থেকে অবুঝ শিশু ছিটকে মাটিতে পড়ে যাবে। মা সেদিকে ফিরেও তাকাবে না। যে গর্ভবতী নারী তার অনাগত সন্তানের স্বপ্ন দেখছিল, সেই শব্দের প্রচণ্ডতায় ভয়ে তার গর্ভপাত হয়ে যাবে। যারা বাজারে কেনাবেচা করছিল, তারা সবকিছু ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে শুরু করবে। যে ব্যক্তি খাওয়ার জন্য মুখে খাবার তুলেছিল, সে খাবার মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই সে ভয়ে চিৎকার করে উঠবে। মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে থাকবে। তারা বুঝতে পারবে না কি হচ্ছে, কেন হচ্ছে, বা কোথায় গেলে বাঁচা যাবে। তাদের অন্তর এক অজানা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে যাবে। বনের হিংস্র পশু পাখিরা লোকালয়ের দিকে ছুটে আসবে। কিন্তু সেদিন মানুষ আর পশুতে কোনো ভেদাভেদ থাকবে না। বাঘ আর হরিণ একসাথে দৌড়াতে থাকবে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবে না। কারণ সবার মনে থাকবে শুধু একটাই ভয়, সেই মহাপ্রলয়ের ভয়। তারা আকাশের দিকে তাকাবে, দেখবে বিশাল আকাশটা কাচের মতো কাঁপছে। এর রং বদলে যাচ্ছে এবং মনে হবে যেন আকাশটা যে কোনো মুহূর্তে তাদের মাথার ওপর ভেঙে পড়বে। তারা পাহাড়ের দিকে তাকাবে, দেখবে দৈত্যাকার পাহাড়গুলো নিজের জায়গা থেকে সরে গিয়ে একে অপরের সাথে বাড়ি খাচ্ছে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক যেন ধুলোর মেঘ। পৃথিবীর বুকে আর কোনো পাহাড়ের অস্তিত্ব থাকবে না। সমুদ্রের পানিগুলো সব উত্তাল হয়ে উঠবে, সব বাধা ছাপিয়ে যাবে এবং সেই পানির মধ্যেই আগুন ধরে যাবে। একবার ভেবে দেখুন তো, পানি আর আগুন একসাথে মিশে কি ভয়ঙ্কর এক দৃশ্য তৈরি হবে। পৃথিবীর সব সাগর মহাসাগর যেন এক জ্বলন্ত অগ্নিশিখায় পরিণত হবে। যখন মানুষ ভয়ে আর আতঙ্কে প্রায় মৃতপ্রায়,
ঠিক তখনই দেওয়া হবে দ্বিতীয় ফুৎকার, মৃত্যুর ফুৎকার। এই ফুৎকারের শব্দ প্রথমটির চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী এবং চূড়ান্ত হবে। এটি কোনো আতঙ্কের শব্দ নয়, এটি হলো মৃত্যুর গর্জন। এই শব্দ শোনার সাথে সাথেই সব শেষ হয়ে যাবে। সূর্যটা যা আমাদের আলো দেয় তার সব আলো হারিয়ে ফেলবে, একদম নিভে গিয়ে একটা কালো বলের মতো হয়ে যাবে। চারটা দুই টুকরো হয়ে যাবে এবং রাতের আকাশের কোটি কোটি তারা এমনভাবে ঝরে পড়তে থাকবে যেন একটা মালার সুতো ছিঁড়ে গেলে পুঁথিগুলো যেভাবে টুপ টাপ করে ঝরে পড়ে। পুরো পৃথিবীটা একটা প্রচণ্ড ঝাঁকুনিতে এমনভাবে কাঁপতে থাকবে যেমনটা আগে কখনো কাঁপেনি। এই মহাভূমিকম্পের ফলে পৃথিবীর ওপরে সবকিছু নিচে আর নিচের সবকিছু উপরে চলে আসবে। মাটি তার পেটের ভেতরে থাকা সব খনিজ সম্পদ আর কোটি কোটি বছরের পুরনো লাশ বাহিরে বের করে দেবে। ধীরে ধীরে সবকিছু একদম শান্ত আর নীরব হয়ে যাবে। আকাশ, জমিন, পাহাড়, সাগর, মানুষ, জিন, ফেরেশতা কোনো কিছুরই আর অস্তিত্ব থাকবে না। সবদিকে শুধু এক মহাশূন্যতার কবরের মতো নিস্তব্ধতা। সেই মহাশূন্যতার মধ্যে একমাত্র আল্লাহই থাকবেন। তিনি সেদিন ঘোষণা করবেন, আজ রাজত্বকার, কে আছো আমার সাথে মোকাবেলা করার জন্য? যদি আমার সাথে মোকাবেলা করতে চাও আসো। কিন্তু কেউ সাড়া দেবে না। সেদিন উত্তর দেওয়ার মতো আর কেউই থাকবে না। তিনি আবার উত্তর দেবেন, একমাত্র শক্তিধর শুধু আমি, সর্বশক্তিমান এক আল্লাহ। এভাবে 40 বছর কেটে যাবে। 40 বছর এই মহাশূন্যতা এবং কবরের মতো নিস্তব্ধতায় কেটে যাওয়ার পর আল্লাহ আসমান থেকে এক বিশেষ ধরনের বৃষ্টি পাঠাবেন। এটা কোনো সাধারণ বৃষ্টি নয়, এটাকে বলা হয় জীবনের পানি। সে রহমতের বৃষ্টির পানি যখন পৃথিবীর ধ্বংসস্তূপের ওপর পড়বে তখন এক আশ্চর্য ঘটনা ঘটবে। মানুষের শরীরের খুব ছোট একটা হাড় যা কখনো ধ্বংস হয় না, তা থেকে আবার পুরো শরীর তৈরি হতে শুরু করবে। ঠিক যেমন বৃষ্টির পর শুকনো মাটি ফুঁড়ে সবুজ চারা গাছ গজিয়ে ওঠে, সেইভাবেই পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত আসা সকল মানুষ আবার নতুন করে জীবন ফিরে পাবে। যখন সবার শরীর তৈরি হয়ে যাবে কিন্তু তাতে কোনো প্রাণ থাকবে না, তখন সেই মহাশূন্যতার পর আল্লাহ তার অসীম কুদরতে সর্বপ্রথম একজনকে জীবিত করবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন হজরত ইসরাফিল আলাইহিসসালাম, যিনি দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর অন্য সবার মতোই মৃত্যুবরণ করেছিলেন। আল্লাহ তার রুহকে ফিরিয়ে দেবেন এবং তার হাতে তুলে দেবেন সেই সিংহা, লাস্ট বারের মতো ফুৎকার দেওয়ার জন্য। এরপর আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল আলাইহিসসালাম তার সিংহায় তৃতীয় এবং শেষ ফুৎকার দেবেন। এটি হলো পুনরুত্থানের ফুৎকার। এই ফুৎকারের শব্দ মৃত্যুর মতো ভয়ঙ্কর হবে না, বরং এটি হবে এক আহ্বানের শব্দ, এক জাগরণের শব্দ। এই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবার দেহে তাদের আত্মা ফিরে আসবে। কোটি কোটি বছর ধরে কবরে বা যেখানেই তারা ঘুমিয়েছিল সেখান থেকে এক বিরাট শব্দে তাদের ঘুম ভেঙে যাবে এবং তারা নিজ নিজ স্থান থেকে জীবিত হয়ে উঠে দাঁড়াবে। তারা উঠবে খালি পায়ে, খালি গায়ে, খুব অসহায় আর অবাক হয়ে। ঘুম থেকে উঠে তাদের প্রথম কথাই হবে, হায়, কে আমাদের এই ঘুমের জায়গা থেকে উঠালো? তখন ফেরেশতারা উত্তর দেবেন, এটাই তো সেই দিন যার ওয়াদা পরম করুণাময় আল্লাহ করেছিলেন, আর নবীরা যা বলেছিলেন তার সবই সত্য ছিল। কবর থেকে উঠেই মানুষ দেখবে এক অচেনা ভিন্ন এক পৃথিবী। কোনো পাহাড় নেই, কোনো সাগর নেই, কোনো গাছপালা নেই। যতদূর চোখ যায় শুধু একটা ধবধবে সাদা আর সমান মাঠ। তারা হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে থাকবে। এরপর সব মানুষ এক অজানা লক্ষ্যের দিকে দৌড়ে যেতে থাকবে। কেউ তাদের ডাকবে না, কিন্তু এক অদৃশ্য শক্তি তাদের সবাইকে একদিকে টেনে নিয়ে যাবে। ধনী, গরিব, রাজা, প্রজা, দুর্বল, শক্তিশালী সবাই সেদিন একই দিকে দৌড়াতে থাকবে। সেই বিশাল মাঠের নাম হাসরের ময়দান। কোটি কোটি মানুষ সেদিন সেখানে এসে জমা হবে। সবাই দাঁড়াবে একই কাতারে, একই রকম অসহায় অবস্থায়। সেদিন সূর্যটা মাথার মাত্র 1 বিঘত উপরে নেমে আসবে। সূর্যের প্রচণ্ড তাপে মানুষের মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, যেমন চুলার ওপরের পাত্রে পানি ফোটে। সূর্যের গরমে শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। কেউ তার নিজের ঘামে গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আর কোনো কোনো পাপী তো তার মুখ পর্যন্ত ডুবে হাবুডুবু খেতে থাকবে। তারা যেন নিজের ঘামের সমুদ্রে সাঁতার কাটতে থাকবে। সেদিন পালানোর কোনো জায়গা থাকবে না, কোনো ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেই কঠিন দিনে কিছু ভাগ্যবান মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেমন ন্যায়পরায়ণ শাসক এবং সেই যুবক যে তার যৌবনের পুরোটা সময় আল্লাহর ইবাদত করে কাটিয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ সেই হাসরের ময়দানে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, তাদের চূড়ান্ত হিসাবের অপেক্ষায়।
ক্ষুধা, তৃষ্ণা আর আতঙ্কে তাদের প্রাণ প্রায় যায় যায় অবস্থা হবে। সেদিন মানুষ এতটাই স্বার্থপর হয়ে যাবে যে তারা একে অপরের শত্রু হয়ে যাবে। বাবা তার সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার মাকে দেখে পালিয়ে যাবে, ভাই তার ভাইকে চিনবে না। প্রত্যেকে শুধু আমার কি হবে, আমার কি হবে বলে চিৎকার করতে থাকবে। এই দীর্ঘ আর অসহ্য অপেক্ষার পর মানুষ আর সহ্য না করে সুপারিশের জন্য নবীদের কাছে দৌড়ে যাবে, যেন আল্লাহ তাদের এই কষ্টকর অপেক্ষা থেকে মুক্তি দিয়ে বিচার কাজ শুরু করেন। আর এভাবে শুরু হবে কিয়ামতের পরের অধ্যায়, চূড়ান্ত হিসাব এবং অনন্ত জীবনের ফয়সালা। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদা মিশরের ডানা নগরী যখন উৎসবে কোলাহল করছে, সে সকালে সবকিছুই রঙিন ও রোমাঞ্চকর ছিল। বাজারে নানা পসরা, বাদক বাজনা, মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বৃদ্ধা মায়ের হাত ধরে সে মেলায় বের হয়েছিলেন। ওনার চাহনিয়াত, সরলতা ও ভদ্রতা ধরা পড়ে যে কোনো মানুষের চোখে। ইতিমধ্যে মেলার মধ্যে প্রবেশ করেন মিশরের বাদশাহ সাদুন ও তার প্রধান উজির ইমরান। বাদশাহ তৎক্ষণাৎ জনসম্মুখে ঘুরে দেখছিলেন। হঠাৎ তার দৃষ্টি যায় হাজেরার প্রতি। জনমানুষের ভিড়ে তিনি থমকে দাঁড়ালেন। তার মনে হলো এমন রূপ কবে ধরেই দেখেননি। মুগ্ধতা থেকে সরাসরি আদেশ এলো উজিরের কাছে, সে যেন হাজেরাকে তার নিকট হাজির করে। উজির সংকোচে পড়ল। তিনি জানতেন এ কাজ কঠিন ও বিপজ্জনক। উজিরকে 7 দিনের মধ্যে কাজটি না করতে পারলে মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হলো। হাজেরা ও তার মা যখন ঘটনাটা টের পেলেন, তারা দ্রুত মেলার কোলাহল থেকে সরে গিয়ে বাড়ির পথে ছুটলেন। হাজেরা জানতেন একটি ক্ষণও তার জন্য নিরাপদ নয়। বাড়ি পৌঁছে তারা দরজা বন্ধ করে আশ্রয় নিলেন। কিন্তু বাদশার উজির ইমরান ও তার লোকজন মেলার অলিগুলি খুঁজে বেড়ালেও হাজেরাকে পেল না। শেষ পর্যন্ত তারা হাজেরার বাড়িতে গিয়ে প্রবেশ করে। বৃদ্ধা মাকে ধরে আনল। বৃদ্ধাকে জোর জবরদস্তি করে তারা নির্যাতন করল। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের গায়ে চাবুক মারা হলো। রক্ত ঝরতে লাগল। বিবি হাজেরার বৃদ্ধা মায়ের দেহ দুর্বল হয়ে পড়ল। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। বাচ্চার সামনে রিপোর্ট হলে তিনি রেগে গিয়ে বলেন, যতক্ষণ না হাজেরা কোথায় সেটা জানায় ততক্ষণ বৃদ্ধকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হবে, খাবারও বন্ধ থাকবে। বৃদ্ধাকে ভীষণভাবে নির্যাতিত অবস্থায় কারাগারে রাখা হলো। শেষ পর্যন্ত কঠোর নির্যাতন ও উপবাসের কারণে বৃদ্ধা মারা গেলেন। এই সংবাদ শুনে হাজেরা অনেক কাঁদলেন, কিন্তু ভয়ে তিনি নিজে গ্রামে থাকতে পারলেন না। রাতের অন্ধকারে হাজেরা ঠিক করলেন নিজ ইজ্জত রক্ষার জন্য জঙ্গলে চলে যাবেন, এবং রাতের আধারে তিনি জঙ্গলের গভীরে ঢুকে পড়লেন। প্রথম কয়েকদিন তিনি গাছের ফল খেয়ে, ঝর্ণার পানি খেয়ে বেঁচেছিলেন। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিটি দিন ভয়ে আর কাঁদতে কাঁদতে কাটছিল। পাখির ডাক, রাতের শব্দ, সবই তার জন্য এক বিপজ্জনক পরিবেশ। এভাবে করে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জঙ্গলে 5 দিন কেটেছে। 6ষ্ঠ দিনে তার দুর্বলতা চরমে পৌঁছায়। সে রাতে একটি বড় গাছের নিচে তিনি শুয়ে পড়েছিলেন। জঙ্গল থেকে হঠাৎ শোরগোল শুনে তার ঘুম ভাঙ্গে। বাদশাহের সৈন্যরা জঙ্গলে তল্লাশি চালাচ্ছে। এরপর তারা বিবি হাজেরাকে দেখে ফেলে এবং তাকে দেখতে পেয়ে ধাওয়া করে। তবে বিবি হাজেরা দৌড়ালেন। তিনি আল্লাহর নাম নিয়ে নীল নদীর তীরে পৌঁছে গেলেন। পেছনে সৈন্য, সামনে বিশাল নীল নদী। বিবি হাজেরা এখন যেন জীবনের পরীক্ষার মুখোমুখি আছেন। তখন তিনি নদীর পাশে নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আমার পালনকর্তা, আমার ইজ্জত রক্ষা করো, আমাকে কলঙ্কিত হতে দিও না। দ্রুত নামাজ শেষ করেই তিনি নদীর ঘাটিতে ঝাঁপ দিলেন। আশ্চর্যের বিষয়, যখন সৈন্যরা নদীর ধারে পৌঁছালো, তাদের পা মাটিতে আটকে গেল এবং তারা অচল হয়ে থাকল, যেন তাদের জন্য কোনো অদৃশ্য শক্তি কাজ করছিল। সে সুযোগে বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নদীর ঢেউয়ের সঙ্গে ভেসে গেলেন। পরে নিকটবর্তী জেলেরা তাকে পানিতে ভাসমান অবস্থায় পেলেন। তারা হাজেরাকে উদ্ধার করে তীরে নিয়ে এলেন। সে তখন অচেতন ছিল। জেলেরা তার অবস্থা দেখে স্নেহের সঙ্গে তাকে পর্দার আড়ালে ঢেকে রাখল। কিন্তু উজির ইমরান থেমে থাকল না। তিনি জেলেদের কাছে হাজেরার পরিচয় জানতে চাইলেন এবং বললেন, হাজেরাকে আমার কাছে নিয়ে আসো, না হলে তোমাদের শাস্তি হবে। জেলেরা বাধ্য হয়ে তাকে তুলে নিল এবং একটি সুউজ্জ্বল পালকিতে রেখেই বাদশাহের প্রাসাদে পাঠালো। এইভাবে বিবি হাজেরা রাজপ্রাসাদে পৌঁছে গেলেন।
যেখানে সোনা, রত্ন, মণিমুক্তা আর শোভাযাত্রা ছিল, কিন্তু শান্তি ছিল না। প্রাসাদে যেগুলো দেখা গেল, নরম পালঙ্ক, সোনার সাজসজ্জা, অভিজাত সেবিকা, প্রহরী, কিন্তু এগুলোই ছিলেন বিবি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জন্য এক আত্মিক ও সামাজিক জঞ্জাল। তাকে জানানো হলো বাদশাহের নির্দেশে এইখানে তিনি রাজার পরিচর্যায় থাকতে বাধ্য। হাজেরা আতঙ্কিত ও ক্লান্ত, তার মনে এক গভীর দুঃখ। তিনি খেতে চাননি, খাবারে অস্বস্তি পেতেন, কারণ তার মা আর বেঁচে নেই। দাসীরা যখন বলল, তোমার মায়ের খোঁজ আমরা রেখে দিয়েছি, আগে খেয়ে নাও, হাজেরা আগে জেনেছিলেন মা মারা গেছে। এর যন্ত্রণায় তিনি সেজদায় লুটিয়ে পড়েন এবং মায়ের চির শান্তি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। এরপর বাদশাহ সাদুন নিজে হাজেরার কাছে আসেন। তার কণ্ঠ ছিল প্রলোভনে ভরা। সে বিবি হাজেরাকে বললেন, তুমি আমাকে গ্রহণ করলে তোমাকে আকার সর্বস্ব দিয়ে দেব, ধন সম্পদ, মণিমুক্তা, আর আমি তোমাকে রক্ষা করব। হাজেরা চুপ থাকলেন, তার ভেতরে ছিল লজ্জা। এরপর বাদশাহ আগে বললেন, না হলে জোর করে। এই কথা শুনে হাজেরা ভয় পেতেন, তবু তিনি সময় চাইলেন। কিছুটা নীরবতা, কিছুটা কৌশল, কারণ কোনো হিংসাত্মক পথ নির্বাচন করাও তার নীতি ছিল না। এক নিশিরাতে বাদশাহ মদ্যপ অবস্থায় বিবি হাজেরার কাছে এসে তাকে ধরার চেষ্টা করলে ঘরে অদ্ভুত ঘটনা ঘটল। বাদশাহ হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলেন এবং তার চোখে অন্ধত্ব নেমে এলো। তিনি চিৎকার করে বললেন, তুমি আমাকে কি জাদু করেছ? সকলে ভয়ে ছুটে গিয়ে তাকে বাঁচাতে চেষ্টা করল, কিন্তু তার চোখের আলো আর ফিরে এলো না। এদিকে আল্লাহর সাহায্যে হাজেরা রক্ষা পেলেন। এই ঘটনা দেখে প্রাসাদের সকলে অবাক হয় ও ভয় পায়। কিছুদিন পরে বাদশাহ অনতপ্তভাবে হাজেরার কাছে এসে কাকুতি মিনতি করে বললেন, হাজেরা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি আমার শেফার জন্য দোয়া করে আল্লাহর নিকট মিনতি করো, হয়তো আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পাব। এরপর হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে মিনতি করলেন, হে আল্লাহ, সে তার ভুল বুঝেছে, তুমি তাকে ক্ষমা করো, তার চোখের আলো ফিরিয়ে দাও। ফলে তার একটি চোখ একটু সুস্থ হতে লাগলো। দৃষ্টি ফেরার সাথে সাথেই বাদশার মনে আবার শয়তানি চেপে বসল। সে আবার আগের মতো হয়ে গেল। উজিরকে সে বলল, আমাকে নারী এনে দাও, আমি আমার কামনা বাসনা পূর্ণ করতে চাই। এ সময় মহান আল্লাহর পরিকল্পনা কাজ করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি সারা আলাইহিসসালাম মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ভ্রমণে নিরাপত্তার জন্য তার স্ত্রী সারা আলাইহিসসালামকে একটি সিন্দুকে ঢেকে রাখলেন এবং উটের পিঠে তুলে রাখলেন। পথের মধ্যে সৈন্যরা দাঁড়িয়ে সিন্দুক খুলতে বললে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটি খুলতে অসুবিধা আছে, ওজন দেখে সিদ্ধান্ত নিন। কিন্তু সৈন্যরা সিন্দুক খুলে দেখে অবাক হলেন। সিন্দুকে ছিল এক অভিজাত নারী, তিনি ছিলেন বিবি সারা। এরপর সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রী সারা আলাইহিসসালামকে নিয়ে গেলেন। বাদশাহ সাদুন সারা আলাইহিসসালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বললেন, এই মেয়েকে আমার নিকট রেখে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে আমার বোন, কারণ তিনি জানতেন যদি পরিচয় বলতেন তবে বিবি সারা আলাইহিসসালামের বিপদ হতো। সারা আলাইহিসসালামকে প্রাসাদে রাখার পর বাদশাহ আবার তার নারীমুখী ইচ্ছা দেখালেন, কিন্তু এইবারও আল্লাহর সাহায্য কায়েম হলো। তার পা মাটিতে আটকে গেল এবং আবার অল্প সময়ে চোখে ব্যথা শুরু হলো। সারা আলাইহিসসালাম বললেন, তুমি আল্লাহর নবীকে বন্দী রেখেছ, এই আচরণের দায়িত্ব তোমাকে মেনে নিতে হবে, তওবা করো। বাদশাহ কাঁদতে কাঁদতে তওবা করলেন। তার অন্তরে অনুতাপ উঠে এলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন, আন্তরিক তওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। বাদশাহ তওবা করলে আল্লাহ তার দৃষ্টি এবং শক্তি আবারও ফিরিয়ে দিলেন। তখন বাদশাহ এগিয়ে বললেন, আমি তোমাদেরকে বিশ্রাম দেব এবং আমার রাজপ্রাসাদে তোমরা থাকো। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমাকে মানুষকে পথ দেখাতে পাঠানো হয়েছে, এখানে স্থায়ীভাবে আমি অবস্থান করব না। এই যুক্তি তর্ক শেষে বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি সারাকে বাদশাহ সাদুন মুক্তি দিলেন। এরপর বাদশাহ উচ্চস্বরে বলে উঠলেন, হে নবী, আমার কারাগারে একজন নবী আছে, তার নাম হাজেরা। আমি তার সাথে অনেক অন্যায় করেছি, আমি চাই ওর দায়িত্ব তোমাদের হাতে তুলে দিতে। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমে দ্বিধা দেখালেন, কিন্তু বিবি সারা কোমলে বললেন, আমি তার দায়িত্ব নেব। সারার এই অঙ্গীকার শুনে বিবি হাজেরাকে মুক্ত করা হলো। হাজেরা মুক্তি পেলেন। শৃঙ্খল ভেঙে বেরিয়ে তিনি ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি সারার সঙ্গে বের হয়ে পড়লেন। তাদের গন্তব্য ছিল জেরুজালেমের পথে। মুক্তির এই মুহূর্তটি ছিল চরম আবেগঘন, হাজার কষ্টের পর ঈমান ও ধৈর্যের পুরস্কার। হাজেরা নিশ্চয়ই কখনো স্বপ্নেও ভাবেননি যে এমন করুণ অবস্থা থেকে তিনি মুক্তি পাবেন, কিন্তু আল্লাহর সাহায্যই তাকে মুক্তি দান করল। আরবের তাবুক শহরে এক গোত্র বসবাস করত।
সে গোত্রের একজন সর্দার ছিল, যে ছিল মূর্তি পূজক। ইসলাম ধর্মকে সে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সে গণক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সর্দারকে বলল যে, আমি শুনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী। তার কথা শুনে সর্দার বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পালোয়ান হয়, তাহলে তাকে পালোয়ান দ্বারাই প্রতিহত করতে হবে। সর্দার তার লোকদের বলল, তোমরা যাও, আর রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো, কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়ব এবং তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুস্তি হবে। অতঃপর পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগির এক জায়গায় হাজির হল। সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষে যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগির একে অপরের সাথে কুস্তি শুরু করল। এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলকে পরাজিত করে একজন জিতে গেল। তার নাম ছিল ফাত্তা পালোয়ান। সর্দার তখন ফাত্তা পালোয়ানকে বলল, তুমি ক্লান্ত, তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো, তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেব। সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান আরাম করার জন্য বিশ্রামখানায় চলে গেল। অতঃপর একদিন সেই সর্দার ফাত্তা পালোয়ানকে ডেকে বলল, আমার কথা শোনো, এখন আমি যে তোমার উপর অনেক টাকা খরচা করছি, এত কুস্তিগির এনেছি, এর উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো? সর্দারের কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, জি না, আমি এর উদ্দেশ্যে সম্পর্কে জানি না। সর্দার তখন বলল, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি, কিন্তু তার কুস্তি ভীষণই বিখ্যাত, আর তার নাম হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথাকে আমার কাছে নিয়ে এসো। যদি তুমি এমনটি করতে পারো, তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব, কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই, যে আলীকে হারিয়েছে। এরপর ফাত্তা পালোয়ান 4-5 জন কুস্তিগিরের সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অতঃপর বেশ কয়েকদিন চলার পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো, তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই রাত্রি যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাঁবু পেতে বিশ্রাম করতে লাগল। অতঃপর পরের দিনে ভোরে ফজর ওয়াক্তের সময় ফাত্তা পালোয়ান ও তার লোকেরা যখন তাঁবুর বাহিরে বের হলো, তখন তারা দেখল একজন যুবক এ রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে। তার হাতে ছিল একটি বেলচা ও রাম্বা। তাকে দেখে ফাত্তা পালোয়ানের সঙ্গে যারা ছিল তাদের একজন বলল, ওই যে একজন ব্যক্তি আসছে, চলুন আমরা তার কাছে জিজ্ঞেস করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তাকে কোথায় পাওয়া যাবে। এরপর তারা সে ব্যক্তিকে বলল, হে যুবক, এদিকে এসো। তাদের কথা শুনে যুবক বলল, কাজ আপনার আছে তো, সেজন্য আপনি এদিকে আসুন। এরপর ফাত্তা পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল, হে যুবক, আমরা এ শহরে নতুন এসেছি, একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে। তখন সে যুবক বললেন, কি জানতে চান, আমাকে জিজ্ঞেস করুন। তখন একজন পালোয়ান জিজ্ঞেস করল, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবি তালিব। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন? সে বলল না। তিনি আবারও বললেন, কখনো কি তাকে দেখেছেন? সে বলল না। তিনি বললেন, কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন? তারা বলল না। অতঃপর তিনি বললেন, আলীর সাথে তোমার কি কাজ আছে? তখন সে বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। ওই ব্যক্তি তখন বলল, কেন, তার সাথে তোমরা কেন কুস্তি লড়বে? তখন পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাব এবং আমি একটি মেয়েকে পাব যাকে আমি পছন্দ করব। অতঃপর ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তুমি আগে আমার সঙ্গে লড়াই করো। যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও, কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউই জানে না, আর এটা শুধু আমি জানি যে আলী এখন কোথায় আছে। আসলে ওই ব্যক্তিটি ছিল আমিরুল মোমিনিন ইমাম আলী ইবনে আবু তালিব। তার কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, ঠিক আছে, তবে তুমি কোনো হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও? তার কথা শুনে হযরত আলী বললেন, যেটা তোমার ইচ্ছা। তখন ফাত্তা পালোয়ান বলল, সে ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো তলোয়ার নেই। তখন হযরত আলী বললেন, তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে বেলচা, তাই তুমি তলোয়ার দিয়ে লড়ো আর আমি বেলচা দিয়ে লড়ব। আমার দিক থেকে এ বেলচায় তোমার তলোয়ার সঙ্গে লড়াই করবে। আলীর কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, তুমি তো অনেক সাহসী, আর তুমি যদি এত সাহসী হও তাহলে সেই আলী ইবনে আবি তালিব না জানি কতই বা সাহসী হবেন। অথবা দুজন লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করল, তারপর দ্বিতীয়বার আঘাত করল, তারপর তৃতীয়বারও আঘাত করল।
ফাত্তা পালোয়ান আঘাতের পর আঘাত করেই গেল, আর এদিকে ইমাম আলী প্রতি আঘাতকে থামিয়ে গেলেন তলোয়ার দিয়ে। আঘাত করতে করতে ফাত্তা থেমে গেল, তারপর সেখান থেকে সরে গেল। তখন হজরত আলী বললেন, ফাত্তা, এবার আর কি কোনো ইচ্ছা আছে তোমার? ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, তুমি আমাকে হতাশ করে দিলে তো। তলোয়ার আর বেলচা লড়াই শেষ করো, এসো এবার হাতে হাতে লড়াই করি। তখন হজরত আলী বললেন, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। অতবার ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করল, তারপর দ্বিতীয়বার আঘাত করল, তারপর তৃতীয়বার, কিন্তু হজরত আলীর প্রতি আঘাতকে থামিয়ে দিলেন। এভাবে লড়তে লড়তে ফাত্তা পালোয়ান হাঁপিয়ে গেল। এরপর ফাত্তা পালোয়ান বলল, এখন আমি তৃতীয় পদ্ধতিতে লড়াই করব, যাতে আমি সবচেয়ে দক্ষ, আর এই পদ্ধতি আমি সর্বশেষে ব্যবহার করে থাকি। এখন আমি বর্শি দিয়ে লড়াই করতে চাই। হজরত আলী বললেন, ঠিক আছে, তুমি বর্শি দিয়ে লড়ো, আর আমি আমার রাম্বা দিয়ে লড়াই করব। অতঃপর লড়াই আবার শুরু হয়ে গেল। এবারও ফাত্তা পালোয়ান আঘাতের পর আঘাত করে গেল, আর ইমাম আলী থামিয়ে গেলেন। কারণ হজরত আলী লড়াই করার সময় মানুষের চেহারাকে কম, মানুষের হৃদয়কে বেশি দেখতেন। হজরত আলী অনুভব করলেন, ওই ব্যক্তির হাতিয়ার তো চলছে, তবে তার মন পরিষ্কার আছে। কিছুক্ষণ লড়াই করার পর ফাত্তা পালোয়ান বলল, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি তো একবার আঘাত করলে না, এবার তুমি আঘাত করো। হজরত ইমাম আলীর কাছে যে রাম্বা ছিল সেটা তিনি ফাত্তার দিকে ধরলেন আর ইশারা করে গেলেন। আলী নিজের রাম্বাকে যত উপরে উঠাচ্ছিলেন, ফাত্তাও রাম্বার সাথে সাথে তত উপরে উঠে যাচ্ছিল। এমন দৃশ্যকে দেখে ফাত্তা পালোয়ান ঘাবড়ে গেল এবং তার বাকি লোকেরাও চিন্তায় পড়ে গেল। বাকি পালোয়ানরা সবাই ভীষণ ভয় পেয়ে গেল যে এখানে কি হচ্ছে। যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে, তাহলে হজরত আলীর মধ্যে না জানি কত শক্তি হবে। ফাত্তা বলল, হে অচেনা যুবক, আমি হেরে গিয়েছি, আমি আমার হারকে স্বীকার করছি। আপনি জিতে গিয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন। অতঃপর ইমাম আলী তাকে নিচে নামিয়ে দিলেন আর নিজের বেলচা ও রাম্বা পাশে রাখলেন। তারপর বললেন, এখন বলো ফাত্তা, কি বলতে চাও? ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয়। এখন আপনি আমাকে বলুন, আপনি কে? মাওলার আলী বললেন, যে আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ, আমি সেই আলী ইবনে আবু তালিব। ফাত্তা পালোয়ান যখনই এই কথা শুনল, তখন সে কাঁদতে শুরু করল, ভয়ে ভীত হয়ে গেল। ইমাম আলী জিজ্ঞেস করলেন, এই ফাত্তা, তুমি কাঁদছ কেন? সে বলল, হে মাওলা, অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেক বড় পুরস্কার পাব, আর যে নারীকে আমি ভালোবাসব তাকেও পেয়ে যাব। তার কথা শুনে হজরত আলী তখন বলতে লাগলেন, হে ফাত্তা, তুমি কার দ্বারে এসেছ জানো, যে দ্বার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি? ফাত্তা বলল, হে আলী ইবনে আবু তালিব, যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে চেয়ে নিতাম, কিন্তু আসল কথা হলো আপনার মাথা। আমি তো আপনার গর্দানকে নিতে এসেছিলাম। হজরত আলী বললেন, মাথার কথা হয়েছে তো কি হয়েছে? গর্দান যেটা আলীর কাছে আছে, নাও, নিজের তলোয়ারকে বের করো আর আলীর মাথাকে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্যকে পূরণ করো। ফাত্তা বলল, হে আলী, এত সময় পর একজন নেতাকে পেয়েছি, এতদিন পর কোনো মানুষকে পেলাম, এতদিন পর কোনো পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি, আর তার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নেব, এটা কখনোই হতে পারে না। হে আলী, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে হারাতে, কিন্তু আমি নিজে নিহত হয়ে গিয়েছি, আমি নিজে হেরে গিয়েছি। আপনি আমাকে কালিমা পড়ান, আমি মুসলমান হতে চাই। অতঃপর হজরত আলী কালিমা পড়ালেন আর বললেন, প্রথমে তো তোমার নাম ছিল ফাত্তা, এখন কি রাখব? ফাত্তা বলল, হে আলী, যেটা আপনার ইচ্ছা হয় সে নামই রাখুন। তখন ইমাম আলী হাসলেন আর বললেন, ফাত্তা, প্রথমে তোমার নাম ছিল, কিন্তু আজ থেকে তোমার নাম হবে কাম্বার। আর ইতিহাস সাক্ষী আছে, তখন থেকে নিয়ে সিফিন, জামাল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাত্তা মাওলা আলীর হাতকে একদমই ছাড়েননি। একদিন হজরত আলী বাজারে গেলেন এবং দেখলেন একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রয় করছে। হজরত আলী বর্মটি দেখে চিনে ফেললেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন, এ তো আমার বর্ম। আলী এর মুখে এমন কথা শুনে ইহুদি বলল, হে আমিরুল মুমিনিন, এটি আমারই বর্ম এবং আমার দখলে রয়েছে। ফলে আলী বললেন, তাহলে চলো আমরা কাজীর কাছে যাই, সেখানে মীমাংসা হবে। ফলে দুজনে কাজীর উদ্দেশ্যে রওনা হলো। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন, তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলীকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। অতঃপর হজরত আলী বিচারপতি সুরাহিকে বললেন, এ ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন। আলী এর কথা শুনে সুরাহি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন, এই বর্মটি আমার, অনেকদিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রি করিনি, দানও করিনি। আলীর কথা শুনে সুরাহি বললেন, ও হে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? খ্রিস্টান বললেন, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদী তার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। তখন সুরাহি আলীকে উদ্দেশ্য করে বললেন, বর্মটি তো তার দখলে রয়েছে,
কোনো প্রমাণ ছাড়া সেটি ফিরে নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? সুরাইহির কথা শুনে আলী হেসে ফেললেন এবং বললেন, সুরাইহি ঠিকই বলেছেন, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তখন সুরাইহি খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং তিনি বর্মটি নিয়ে রওনা হলেন। কিন্তু খ্রিস্টান লোকটি কিছু দূর দিয়ে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মোমিনীন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন, আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মোমিনীন, এটা আপনারই বর্ম। আমি এটি আপনার কাছে বিক্রয় করেছিলাম, পরে তা আপনার মেয়েটার রঙের উটটির ওপর থেকে ছিটকে পড়ে গেল। আমি ওটা তুলে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখনই বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী তাকে ভালো দেখে একটি ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, ইসলাম ন্যায় বিচারের ধর্ম। ন্যায় বিচার মানবতাকে সমুন্নত করে। আল্লাহর আইনের সামনে রাজা প্রজা সবাই সমান। বিচার প্রতিনিয়ত করতে হবে যোগ্য, মহৎ ও সৎ সাহসী দেখে। ইসলামী খেলাফতে মুসলিম অমুসলিম সকল নাগরিকের অধিকার সমান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহাবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। একদিন আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই ও সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দাওয়াতের কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলেন। পথে হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল এক ফকিরের ওপর, যে রাস্তার ধারে শুয়েছিলেন। ফকিরটি অত্যন্ত দুর্বল ও ক্ষুধার্ত ছিল। এমন দুর্বল অবস্থায় ভুগছিল যে উঠে দাঁড়াতেও পারছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে সালাম দিলেন, কিন্তু ফকিরটি কোনো উত্তর দিল না। হযরত আলী খুবই অবাক হলেন। তিনি কোমল স্বরে বললেন, তুমি জানো না যে যদি কেউ তোমাকে সালাম করে তাহলে তার জবাব দেওয়ার উচিত? শুনে সেই ফকির রেগে কণ্ঠে বললেন, তুমি কে? আমাকে সালাম করে কি হবে? যদি সত্যি কিছু করতে চাও আমাকে কিছু খাওয়াও। আমি 5 দিন ধরে ক্ষুধার্ত আছি। এত ক্ষুধায় আমার অবস্থা এমন যে আর হাঁটতেও পারছি না। ফকিরের কথা শুনে হযরত আলীর মনে একটু রাগ পেল, কিন্তু ঠিক তখনই কোরআনের সে আয়াত তার মুখে এলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, দরিদ্র ও নিঃস্ব মানুষের সঙ্গে কঠোর ভাষায় কথা বলো না, তাদের ডাকও না। তা মনে পড়তেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ রাগ কাবুতে আনলেন এবং নম্রভাবে বললেন, আমার কাছে এখন কিছু খেতে নেই। আমি দাওয়াতের কাজ শেষে বাড়ি ফিরছি। আমার বাড়ি অনেক দূরে নয়। যদি তুমি চলতে পারো তবে আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে বাড়িতে খাওয়াবো। ফকির ক্লান্ত স্বরে বলল, আমি এত দুর্বল যে উঠে দাঁড়াতেও পারছি না। আমি কিভাবে তোমার সঙ্গে চলব? যদি তুমি আমাকে কাঁধে নিয়ে যাও তবে আমি যেতে পারবো। এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ ছাড়াই সেই ফকিরকে কাঁধে তুলে নিলেন। হযরত আলী কাঁধে নিয়ে করুণা ও মমতা দিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে এগুতে থাকলেন। কিছুক্ষণ পর বাড়িতে পৌঁছে তিনি ফকিরকে আঙিনায় শুইয়ে দিলেন। তারপর দরজার কাছে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওই আহলে বাড়ি। বাড়ির ভেতরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। তাদের সাথে ছিলেন প্রিয় সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী আঙ্গিনা থেকে প্রবেশ করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল অবস্থায় ছিলেন। ক্ষুধা ও ক্লান্তির যন্ত্রণায় তিনি কষ্টে ছিলেন। ওই সময় তিনি খুব চিন্তিতও ছিলেন। গত 3 দিন ধরে তাদের চুলোয় আগুন জ্বলেনি। হযরত আলী যখন ধীরে ধীরে দরজা খুলে ফাতিমাকে দেখলেন, তার হৃদয় ভেঙে পড়ল। ফাতিমার চোখে অশ্রু ঝরছিল, মুখে ক্লান্তি ও ক্ষুধার যন্ত্রণার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছিল। হযরত আলী নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, ফাতিমা, কি হয়েছে তোমার? ফাতিমা অশ্রু সজল কণ্ঠে বললেন, আপনার দাওয়াতের পরে থেকে আমাদের ঘরে একটুও খাবার নেই। আমাদের 2 সন্তান 3 দিন ধরে ক্ষুধার্ত। তারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে। এ কথা শুনে হযরত আলীর হৃদয় যেন ভেঙে পড়ল। তিনি দুঃখ ভরা স্বরে বললেন, রাস্তায় আমি একটি ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে নিয়ে এসেছি। আমি তাকে বলেছিলাম, আমার বাড়ি চলো, আমি তোমাকে খাওয়াবো। কিন্তু এখন তো আমাদের ঘরে খাওয়ার মতো কিছুই নেই। আমি সেই ফকিরকে কি দেব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত বিলম্ব করলেন না। সে নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। তারপর 4 রাকাত সালাতুল হাজত আদায় করলেন। এরপর চোখে অশ্রু নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আমার রব, তুমি রহমাতুল, তুমি রাহিম, তুমি দয়ালু। তোমার কাছে কিছু অসম্ভব নয়। আমি তোমার সাথে এক ক্ষুধার্ত ফকিরকে অতিথি করে আমার বাড়িতে নিয়ে এসেছি।
এখন যদি আমি তাকে খাওয়াতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব। হে রাব্বুল আলামিন, আমার ইজ্জত রক্ষা করো। আমি তোমার কাছে আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য নয়, আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্যও নয়, বরং সেই ফকিরের জন্য খাদ্যের প্রার্থনা করছি। তুমি আমার প্রতি দয়া করো এবং তোমার রহমতে আমার সাহায্য করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সত্যনিষ্ঠ ও বেদনাময় দোয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে গেল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার রহমত বর্ষণ করলেন। জান্নাত থেকে একটি ঝুড়ি ভরে খাবার পাঠালেন। এক জান্নাতি ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সে জান্নাতি খাবার রেখে চলে গেলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে তাকালেন, দেখলেন তাদের সামনে ঝকঝকে একটি ঝুড়ি রাখা, যাতে জান্নাতের খাদ্য রয়েছে। এই দৃশ্য দেখে তার হৃদয় ভরে গেল কৃতজ্ঞতায়, চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তারা সবাই সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জানাতে লাগলেন। হে আমার রব, তোর রহমতের কোনো হিসাব নেই। তুই আমার লজ্জা ঢাকলি, আমার মুখ রক্ষা করলি, আমার মাথা উঁচু করে দিলি। বাড়ির ভেতর জান্নাতি খাবার থেকে এমন এক সুগন্ধ ছড়ে পড়ল যা পুরো ঘরকে ভরে দিল। চারপাশে জান্নাতের মতো সৌরভে ভরে গেল বাতাস। ঠিক তখন পাশের ঘরে থাকা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘ্রাণ অনুভব করে দৌড়ে এলেন। দুই ছোট্ট বাচ্চা আনন্দে দৌড়ে এসে তাদের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় জড়িয়ে ধরল। হযরত হাসান কোমল স্বরে বলল, আব্বাজান, আমরা 3 দিন ধরে কিছু খাইনি। তখন হযরত হুসাইন তার ভাইকে বলল, ভাই, আমার তো মনে হয় আমাদের আব্বাজান আমাদের আম্মা জানের থেকেও বেশি ভালো। দেখো তো, আমরা 3 দিন ধরে আম্মার কাছে খাবার চেয়েছি, কিন্তু তার কাছে কিছুই ছিল না, আর আব্বাজান আজ এত বড় খাবার নিয়ে এসেছেন। এ কথা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালকা একটি হাসি দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত স্বরে বললেন, আমার প্রিয় সন্তানরা, এই খাবার আমাদের জন্য নয়, বাহিরে এক ক্ষুধার্ত ফকির অপেক্ষা করছে। আমি তাকে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই খাবার তার জন্যই চেয়েছিলাম। এ কথা শুনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে আব্বার পায়ে লেগে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমরা 3 দিন ধরে ক্ষুধার্ত, খুব দুর্বল হয়ে গেছি। কৃপা করে একটু খাবার দাও, যেন আমাদের ক্ষুধা মেটে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এক কঠিন পরীক্ষার মধ্যে ছিলেন। একদিকে তার স্ত্রীর সন্তানরা 3 দিন ধরে ক্ষুধার্ত, অন্যদিকে সেই ফকিরটিও ক্ষুধায় কাতর, যাকে তিনি নিজের হাতে বাড়িতে নিয়ে এসে খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ নীরবে বসে রইলেন। মনে পড়ল তিনি ফকিরকে বলেছিলেন, তোমাকে খাওয়াবো। এখন তার সামনে এক ঝুড়ি জান্নাতি খাবার, কিন্তু প্রশ্ন একটাই, এই খাবার কার প্রাপ্য? নিজের ক্ষুধার্ত সন্তান ও স্ত্রী, না সেই ফকির যাকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন? তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন, যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছেন। ঠিক তখনই তার হৃদয়ে কোরআনের সে আয়াত প্রতিধ্বনিত হল, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তোমাদের জন্য এক বড় পরীক্ষা। সূরা আত-তাগাবুন আয়াত নাম্বার 15। এই আয়াত মনে পড়তেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় সংকল্প করলেন, এই খাবারের আসল অধিকারী সেই ফকির। আল্লাহর পথে যা দেওয়া হয় সেটাই প্রকৃত পুরস্কার। তিনি ধীরে ধীরে নিজের ছোট ছেলে হুসাইনকে পা থেকে সরিয়ে নিলেন এবং দৃঢ় পায়ে বাহিরে বেরিয়ে গেলেন। বাহিরে গিয়ে যা দেখলেন তা দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। সামনে সেই ফকিরই দাঁড়িয়ে আছে, যাকে কিছুক্ষণ আগে কাঁধে তুলে এনেছিলেন। এখন তার মুখে হাসি ফুটে আছে, চোখ থেকে নূরের আলো ঝলমল করছে, মনে হচ্ছিল যেন কোনো নুরানি সত্তা সামনে দাঁড়িয়ে আছে। হযরত আলী অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি কিছু বলার আগেই ফকির মুখে হাসি নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী বিস্ময়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? কিছুক্ষণ আগেও তো তুমি রাস্তায় ক্ষুধায় অচেতন হয়ে পড়েছিলে। আমি নিজে তোমাকে কাঁধে করে এখানে এনেছি। এখন তুমি সুস্থ, মুখে হাসি, আর যে সালামের জবাব আগে দাওনি এখন দিচ্ছ। তখন ফকিরটি নুরানি মুখে বলল, হে আসাদুল্লাহ আল গালিব, হযরত আলী, আমি সাধারণ মানুষ নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো এক ফেরেশতা। আমাকে তোমার পরীক্ষা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। ফেরেশতা আরও বলল, নবীর সাহাবীদের মধ্যে তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন। তুমি সেই ব্যক্তি যাকে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ বলে আখ্যা দিয়েছেন। রাসূলুল্লাহ আরও বলেছেন, আমি জ্ঞানের শহর, আর আলী তার দরজা। তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ অসাধারণ শক্তি ও বীরত্ব দান করেছেন। এই উম্মতের সবচেয়ে সাহসী ও ন্যায়পরায়ণ মানুষদের একজন তুমি। তোমার স্ত্রী হলেন খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের নারীদের রানী।
তোমার দুই পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জান্নাতের তরুণদের নেতা, আর তুমি সেই 10 জন সাহাবীর একজন যাদের রাসূলুল্লাহ জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরপর ফেরেশতা বলল, হে আলী, আল্লাহ তাআলা তোমার ত্যাগ ও ধৈর্যে সন্তুষ্ট হয়েছেন। এই জান্নাতি খাবারের আসল হকদার তোমার পরিবারই। যাও, তোমার স্ত্রী ও সন্তানদের খাওয়াও, এটাই আল্লাহর ইচ্ছা। ফেরেশতার কথা শুনে হযরত আলীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, যিনি তাকে এত বড় পরীক্ষায় সফল করেছেন। কয়েকদিন পরের ঘটনা। একদিন এক অপরিচিত ফকির হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এলেন। হযরত সালমান দরজায় দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া আহলুল বাইত। পর্দার আড়াল থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কে? হযরত সালমান বললেন, আপনার আব্বাজান আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন। আমার সঙ্গে একজন ফকির আছেন, যিনি নবীজির কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহর কাছে তখন দেওয়ার মতো কিছুই ছিল না। এজন্য নবীজি আমাকে সে ফকিরকে নিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। এটা শুনে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমল স্বরে বললেন, আমার ঘরে এখন এমন কিছু নেই যা দিয়ে আমি সাহায্য করতে পারি, তবে আমার সবচেয়ে প্রিয় জিনিস এই চাদরটি আছে। তুমি এটি কোনো ইহুদির কাছে জামানত রাখো এবং এর বিনিময়ে যে টাকা পাও তা সেই ফকিরকে দিয়ে দিও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদর নিয়ে কাছের এক ইহুদির বাড়িতে গেলেন এবং বললেন, ভাই, এই চাদরটা জামানত রাখো এবং এর বিনিময়ে কিছু টাকা দাও। ইহুদি যখন চাদরটি হাতে নিল তখনই তার মুখমণ্ডল বদলে গেল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এই চাদর কার? হযরত সালমান উত্তর দিলেন, এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। এ কথা শুনে সেই ইহুদি চুপচাপ ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো, মুখ ভেজা, মনে হচ্ছিল সদ্য অজু বা গোসল করেছে। সে কাঁপা কণ্ঠে বলল, এই নাও ও চাদরের দাম, কিন্তু আমাকে তাড়াতাড়ি তোমাদের নবীর কাছে নিয়ে যাও। আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। তার চোখে অশ্রু, কণ্ঠ কাঁপছে। সে বলল, আমি আমার তাওরাতে পড়েছি শেষ যুগে এক নবী আসবেন। একদিন এমন ঘটবে যে এক ফকির তার কাছে সাহায্য চাইবে, নবীর ঘরে তখন কিছু থাকবে না, আর নবী সে ফকিরকে তার কন্যা ফাতিমার কাছে পাঠাবেন। ফাতিমার ঘরেও কিছু থাকবে না, তাই তিনি নিজের চাদর গ্যারান্টি দিয়ে ফকিরকে সাহায্য করবেন। যখন তুমি আমাকে বললে এ চাদর ফাতিমা নবীর কন্যার, তখনই আমার হৃদয় নিশ্চিত হলো এই সেই নবী যার ভবিষ্যৎবাণী আমাদের তাওরাতে লেখা আছে। তারপর সে কাঁদতে কাঁদতে বলল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সেই ইহুদি সেদিনই ঈমান গ্রহণ করল। যে মানুষ কখনো ইসলাম বুঝতেও পারেনি, সে মানুষ এক মুহূর্তেই ঈমানের আলোয় আলোকিত হয়ে গেল। প্রিয় বন্ধুরা, এটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক হৃদয়স্পর্শী ঘটনা, যা আমাদের শেখায় সত্যিকারের ঈমান শুধু কথায় নয়, বরং ত্যাগ, ধৈর্য ও আল্লাহর উপর অবিচল বিশ্বাসের মধ্যেই নিহিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি শুনলেই মনে ভেসে ওঠে সাহস, জ্ঞান, ন্যায় এবং আল্লাহভীতির কথা। তিনি ছিলেন ইসলামের চতুর্থ খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী ও জামাতা। তার জ্ঞানের গভীরতা এতটাই গভীর ছিল যে যা আল্লাহর পক্ষ থেকে ছিল এক অলৌকিক নিয়ামত। আজ আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের এমন কিছু বিস্ময়কর কাহিনী সম্পর্কে জানব, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জ্ঞানের মাধ্যমে পৃথিবীতে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সে সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় মক্কার এক মর্যাদাপূর্ণ পরিবার কুরাইশ বংশে। তার পিতা ছিলেন আবু তালিব, যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক স্বরূপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই নবীজির ঘরে বেড়ে উঠেছেন। মাত্র 10 বছর বয়সেই তিনি ইসলামের প্রথম দিককার মুসলমানদের একজন হন। পবিত্র কোরআন নাজিলের পর মহান রব্বুল আলামিন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারের গুরু দায়িত্ব দেন, তখন অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করতে ভয় পাচ্ছিল। ঠিক তখনই ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসের সাথে বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এত অল্প বয়সে তার এই দৃঢ়তা ও চিন্তা শক্তি ছিল তার ভবিষ্যতের জ্ঞানের সূচনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কনিষ্ঠতম একজন সাহাবী। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে ইসলামিক বিষয় ছাড়াও অন্যান্য বিষয় সম্পর্কে অধিক জ্ঞান লাভ করেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছিলেন, আমি যদি হই জ্ঞানের নগরী তাহলে আলী হলো তার দরজা। এই একটি হাদিস থেকে বোঝা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের মর্যাদা কতখানি ছিল। তিনি নবীজির কাছ থেকে কোরআনের গভীর অর্থ, ইসলামী আইন, দর্শন, ন্যায় বিচার সবকিছুই শিখেছিলেন। তিনি শুধু একজন মুখস্থকারী ছিলেন না, বরং ছিলেন চিন্তাশীল একজন ব্যাখ্যাকার। তার এই প্রখর জ্ঞানের কারণে মহান রব্বুল আলামিন তাকে খলিফা হওয়ার সম্মানে সম্মানিত করেছেন। খলিফা হিসেবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই বলতেন, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না থাকতেন ওমর ধ্বংস হয়ে যেত। কারণ যখনই জটিল কোনো বিচার আসত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানই ছিল শেষ আশ্রয়। তার যুক্তি এত স্পষ্ট ও ন্যায়নিষ্ঠ হতো যে সবাই মুগ্ধ হয়ে যেত। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একজন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ল। তখন চোরের বিচারের জন্য মানুষ তাকে নিয়ে এলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লোকদেরকে জিজ্ঞেস করল, এই ব্যক্তিকে, একে কেন তোমরা ধরে বেঁধে নিয়ে এসেছ? তখন সবাই বলতে লাগলো, ইয়া আলী, সে হচ্ছে একজন চোর, সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এখন আমরা তার উপযুক্ত শাস্তি চাই, আপনি তার বিচার করুন। তখন চোর কাঁদতে কাঁদতে বলল, হে আমিরুল মুমিনিন, আমি ক্ষুধার তাড়নায় চুরি করেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ক্ষুধার জন্য চুরি করেছ, কিন্তু তবু অন্যের হক নষ্ট করেছ। তবে তোমার ক্ষুধার কারণ সমাজের দায়িত্বে থাকা লোকেরাও বহন করবে। অর্থাৎ তিনি শুধু অপরাধীকে দেখেননি, সমাজের অবহেলাকেও বিচার করেছেন। তার এই জ্ঞান এবং প্রজ্ঞা আজকের আধুনিক আইনের কাছেও বিস্ময়কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান কেবল ফতোয়া বা আইনেই সীমাবদ্ধ ছিল না, বরং দৈনন্দিন জীবনের প্রশ্নেও তার উত্তরগুলো ছিল দর্শন সমৃদ্ধ। একবারের মজলিসে কিছু লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে আলী, জ্ঞান বড় নাকি সম্পদ বড়? আল্লাহ তাআলা তাকে অনেক বুদ্ধি দিয়েছিলেন, অনেক জ্ঞান দিয়েছিলেন, আর তিনি জ্ঞান খাটিয়ে তখন সকলকে উত্তরে বললেন, জ্ঞান হলো সম্পদ থেকে শ্রেষ্ঠ। কারণ একজন জ্ঞানী মানুষকে রক্ষা করতে পারে, আর সম্পদকে মানুষ রক্ষা করে। সুতরাং সম্পদের থেকে জ্ঞান অবশ্যই বড়। তার এই যুক্তি শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল। সে মজলিসে থাকা আরও কিছু লোক তাকে জিজ্ঞেস করেছিল, হে আলী, মানুষের মর্যাদা কিসে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, মানুষের মর্যাদা হলো তার কর্মে, বংশে নয়। কারণ ভালো কর্মই মানুষকে উচ্চ বংশ করে। মজলিসে থাকা আরও কিছু লোক তাকে প্রশ্ন করে বললেন, হে আলী, মানুষের সর্বশ্রেষ্ঠ শত্রুকে? তিনি বললেন, যে তোমাকে তোমার দোষ দেখায় না, সে তোমার সবচেয়ে বড় শত্রু। এই ছোট ছোট বাক্যগুলোই তার গভীর চিন্তাশক্তির প্রতিফলন ছিল। তিনি বলেছিলেন, মানুষ ঘুমিয়ে আছে, মৃত্যুর পর তারা জেগে উঠবে। তার বলা এই বাক্যটি অতি ক্ষুদ্র মনে হলেও এর ভেতরের গভীরতা কিন্তু অনেক। কারণ এই একটি বাক্যে তিনি মানুষের পুরো জীবন দর্শন বুঝিয়ে দিয়েছিলেন। আর এই জায়গায় তিনি বলেছিলেন, তোমার শত্রুকে এত দুর্বল মনে করো না যে সে তোমাকে আঘাত করতে পারবে না। আর বন্ধুকে এত বেশি বিশ্বাস করো না যে সে তোমাকে ক্ষতি করতে না পারে। তার বলা এই বাক্যগুলো খুব ছোট মনে হলেও এই বাক্যগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা না জ্ঞানী ছিলেন, তার থেকে বেশি তিনি বিনয়ী ছিলেন। একবার একজন তাকে জিজ্ঞেস করল, ইয়া আলী, আপনার ভেতর তো অনেক জ্ঞান, আপনি কি সব জানেন? তিনি হেসে বললেন, আমি জানি যে আমি কিছুই জানি না, আর সেটাই আমাকে জানা তৃষ্ণায় রাখে। তার এই বিনয়ী স্বভাবই ছিল তার প্রকৃত মহত্ব। তিনি কখনো তার জ্ঞানকে অহংকারে পরিণত হতে দেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সবচেয়ে সাহসী যোদ্ধাদের একজন। বদর, উহুদ, খায়বার প্রতিটি যুদ্ধে তার তলোয়ার ছিল মুসলিম বাহিনীর প্রতি। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যুদ্ধক্ষেত্রেও তিনি ছিলেন চিন্তাশীল ও ন্যায়পরায়ণ। খায়বারের যুদ্ধের সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। পরদিন পতাকা দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা থাকা সত্ত্বেও তিনি যুদ্ধের ময়দানে এমন সাহসিকতার সাথে লড়লেন যে খায়বারের যুদ্ধে মুসলমানরাই জয়ী হলো। আর এই যুদ্ধে তিনি সাহসিকতার সাথে লড়তে পেরেছিলেন শুধুমাত্র সেই পতাকাটি পাওয়ার কারণে। তার জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা এবং সাহসিকতার কারণেই আল্লাহর রাসূল তার হাতে পতাকাটি দিয়েছিলেন। খায়বার যুদ্ধ বিজয়ের পরও তিনি অহংকারে ভরলেন না, বরং যুদ্ধ বিজয়ের পর তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন, এ বিজয় তলোয়ারের নয়, বরং এটা আল্লাহর সাহায্যের ফল। এমন জ্ঞানী যোদ্ধা পৃথিবীতে বিরল। হয়তো আমরা আর কখনো দ্বিতীয় কোনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দুনিয়ার জ্ঞানে নয়, আখিরাতের জ্ঞানেও ছিলেন সমৃদ্ধ।
তিনি রাতের অন্ধকারে কান্না করে নামাজ পড়তেন, কোরআনের গভীরতা নিয়ে চিন্তা করতেন। এক রাতে কেউ তাকে জিজ্ঞেস করল, আপনি এত রাতে কাঁদেন কেন? তিনি বললেন, আমি সেই দিনের ভয় করি যেদিন মানুষের জ্ঞানও কাজে দেবে না, কেবল আমলই থাকবে। একবার দুইজন মানুষ তার কাছে এলো। একজন ছিল ধনী ব্যক্তি আর একজন ছিল খুবই দরিদ্র। ধনী ব্যক্তি বলল, হে আলী, এই দরিদ্র ব্যক্তি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সে এখনো ফেরত দেয়নি। দরিদ্র ব্যক্তি তখন বলল, না, সে আমাকে উপহার হিসাবে এই টাকা দিয়েছিল, সে মিথ্যে কথা বলছে, আমি তার কাছ থেকে কোনো ধার নেইনি। ইয়া আলী, আপনি তার কথা বিশ্বাস করবেন না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কে বললেন, তোমরা দুজনে সাক্ষী আনো। ধনী ব্যক্তি কোনো সাক্ষী আনতে পারল না, দরিদ্র ব্যক্তিটিও কোনো সাক্ষী আনতে পারল না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এখন আমি সিদ্ধান্ত দেব ন্যায়ের ভিত্তিতে, পক্ষপাত করে নয়। তিনি তখন রায় দিলেন যে, শোনো, যার দাবি তার প্রমাণ দরকার, প্রমাণ না থাকলে দাবি গ্রহণযোগ্য হবে না। তোমরা দুজনে যেহেতু তোমাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারোনি, তাই তোমরা দুজনেই কোনো বিচার পাবে না, আর এটাই হলো তোমাদের জন্য বিচার। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচারের নীতিটি আজও আধুনিক আদালতের মূল নীতি। খলিফা হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল রাজনীতি করেননি, বরং মানুষকে জ্ঞান, নৈতিকতা ও ন্যায়ের শিক্ষা শিক্ষিত করেছেন। তার ভাষণে তিনি বলতেন, মানুষকে দুই ভাগে ভাগ করো না, এক দল তোমার ভাই ধর্মে, আরেক দল তোমার ভাই মানবতায়। এমন চিন্তাশীলতা তখনকার যুগে এক বিপ্লবের সমান ছিল। তিনি শিখিয়েছেন সহনশীলতা, মানবতা এবং জ্ঞানের প্রতি ভালোবাসা। 661 খ্রিস্টাব্দে কুফার মসজিদে নামাজ পড়ার সময় এক খারেজি তাকে আঘাত করে হত্যা করে। তখন মৃত্যুর সময় তার শেষ বাক্য ছিল, আল্লাহর ঘরে আমি নিহত হলাম আল্লাহর ইচ্ছাতেই। তার মৃত্যুর পরও তার জ্ঞানের আলো নিভে যায়নি, বরং তা ছড়িয়ে পড়েছে যুগে যুগে, প্রজন্ম থেকে প্রজন্মে। ইসলামী চিন্তাবিদ, সুফি, কবি সবাই তার বাণী থেকে অনুপ্রেরণা নিয়েছেন। তিনি ছিলেন জ্ঞানের প্রতীক, ন্যায়ের প্রতীক, সাহসের প্রতীক। তিনি শিখিয়েছেন জ্ঞান শুধু পড়ার জিনিস নয়, জ্ঞান হলো বাঁচার পথ। তিনি শিখিয়েছেন ন্যায় শুধু আদালতে বিচারের মাধ্যমেই পাওয়া যায় না, বরং ন্যায় হলো অন্তরের এক অবস্থান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায়, একজন মানুষ একই সাথে হতে পারে সাহসী ও চিন্তাশীল, একজন নেতা হতে পারে বিনয় ও ন্যায়পরায়ণ, এবং একজন আলেম হতে পারে ভালোবাসার প্রতীক। আল্লাহ তাআলা এই মহান সাহাবীর উসিলায় আমাদেরকে উত্তম হেদায়েত দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।